2 মিনিটে বলেই দেই, কোন যুবক যদি বলে হুজুর আমার ঘুম ধরে না, তুমি এশার নামাজ জামাতের সাথে পড়বা, আল্লাহ তোমার নিদ্রা দিয়ে দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমার চেহারার সৌন্দর্য বাড়ে না, তুমি ফজরের নামাজ ঠিক মতন আদায় করবা, 7 দিনের মধ্যে তোমার চেহারার নূর আল্লাহ তাআলা বাড়ায় দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমার ক্ষুধামন্দা দূর হয় না, আমি খাইতে পারি না, তুমি জোহরের নামাজ ঠিক মতন পড়বা, আল্লাহ তোমার খাদ্য নালী, তোমার গোডাউন যে ভিতরে যে খাদ্যটা থাকবে এটা আল্লাহ পরিষ্কার করে দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমার দৈহিক শক্তি নাই, উঠলে হঠাৎ করে মাথা ঘুরায়, আমি কেমন জানি আন্দার আন্দার দেখি, শক্তি পাই না, ভাইয়া তুমি আসরের নামাজ ঠিক মতন পড়ো, আল্লাহ তোমাকে শক্তি দান করে দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমি পড়ালেখা মনে রাখতে পারি না, ভাইয়া শর্ট করে বলতেছি, অনেক লম্বা কথা, তুমি মাগরিবের নামাজটা ঠিক মতন পড়ো, আল্লাহ তোমার ব্রেন কোষ সবসময় পরিষ্কার রাখবে, এই মেমোরিটা আল্লাহ তোমার জন্য সাফ করে দিবে, তুমি যেটা শুনবা, যেটা পড়বা, যেটা দেখবা, এটা অনেকক্ষণ অনেক দিন মনে রাখতে পারবা। তাহলে শর্টকাট করে দেব, বেশি লম্বা করবো না, কাউকে কষ্ট দেওয়া ঠিক না, প্রচন্ড গরম, এই গরমের মধ্যে আপনারা বসে রয়েছেন, আল্লাহ এদের উসিলায় কাল হাসরের ময়দানে উত্তপ্ত তাপ থেকে এই যুবকদেরকে, এদের সাথে আমাদের সবাইকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিও। আবার বলেন আমিন। ও আল্লাহ এরা কোন মা বাবার সন্তান আল্লাহ আমার জানা নেই, আল্লাহ আল্লাহ এদের বাপ মারও তুমি মাফ করে দাও, এদের বংশের মুরব্বীরও তুমি মাফ করে দাও। আবার বলেন আমিন। কয় পাতা? আবার কম, আর একবার 3 পাতা। নাম্বার 1 লতা পাতা। লাগবো না মিয়া ভাই, আপনি বারবার টিস্যু দিলে আমার পক্ষ থেকে কেমন জানি আদবের খেলা হয়, আপনি বড় মানুষ, আমার যা লাগবে আমি চাই নিব। মোহতারাম হাজিরিন, লতা পাতা কি পাতা? এই লতা পাতার সাথে পরিচয় হলো গরিব মানুষের বেশি, যে বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়ার সামর্থ্য নাই, লাকড়ি কেনার মতন অর্থ নাই, অ্যাবিলিটি নাই, এই গরিব মানুষগুলো দেখবেন আগারে পাগারে জোর জঙ্গল থেকে লতা পাতা ঝাড়ু টাড়ু দিয়া রোদ্রে শুকাইয়া খড়ি বানায়, রান্না করার বস্তু বানায়, জ্বালানির কাজে ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কি? আর একবার কর, আর একবার। 3 পাতার কয় পাতা গেল? বাকি থাকলো কয় পাতা? নাম্বার 2, যেই পাতাটার মৌসুম গেছে গা, এখন রানলে মজা লাগে, কিন্তু ওইরকম মজা লাগবে না। এই যে শীতের মৌসুমে টাকি মাছ বাইঙ্গা দইনা পাতা দিয়া কাঁচামরিচ ফাইয়া যদি আন্দোলন যাবে, যে জিবলা লাগতেছে, খুব মজা লাগে। যেটা মানুষের জাংলা ঘরের চালে হয়, জাংলায় হয়, মানুষের যেন কোনো জন না লাগে, এর লেগে দেখবেন আমাকে অনেক মা বোন মুরাজাটা বাইন্দা হয়, আবার জুতাও বাইন্দা হয়, পাতিলের পিছন সাইডে কালি দিয়া এভাবে করে থুয়ে দেয়। বলতে পারবেন এই পাতাটা কোন পাতা? মাশাআল্লাহ, কি পাতা? আবার কম পাতা কয়টা বললাম? কয়টা? 1 নাম্বারটা মুখস্থ করেন, 1 নাম্বারটা, 2 নাম্বারটা, বাকি থাকলো কয়টা? বাকি 3 নাম্বারটা হইলো যেটা আমার আগের হুজুরও খাইছে, আমিও মোটামুটি খাইয়েই উঠছি, দেখছেন না মুখ লড়ছে, চুন না দিলে জাল লাগে। এটার নাম কি? পান পাতা। বলেন কি পাতা? লতা পাতা, লাউ পাতা, পান পাতা। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, এই 3 পাতার মধ্যে হইতে সবচাইতে লাজুক পাতা, পর্দানিসীন পাতা, গোপনীয় পাতা, গোপন থাকে বড় হওয়ার আগ পর্যন্ত, কোন পাতা বলেন তো? কথা কয় না। পান পাতা। আমাদের দেশে, আমাদের সমাজে মহিলা আছে, কোন মহিলার নাম মমতাজ, কোন মহিলার নাম তসলিমা নাসরিন, কোন মহিলার নাম বেবি নাজনীন, কোন মহিলার নাম ফরিদা পারভিন,
কোনো মহিলার নাম সালমা, কোনো মহিলার নাম ইত্যাদি ইত্যাদি, এই নামও আছে। আবার কোনো মহিলার নাম আছে দেখবেন রাবেয়া বুসরি, আবার কোনো মহিলা আছে আকলিমা, কোনো মহিলা আছে মুসাম্মত নাজমা। তো মহিলা তো সবাই, আজ থেকে বহু বছর আগে ফাতেমাও ছিলেন মহিলা, আর এখনকার আক্কাইচ্চার মাইয়া ফাতেমা ও হইছে মহিলা। কিন্তু বহু বছর আগের ফাতেমা, ওমরের বোন ফাতেমা বলেন, আর নবীর মেয়ে ফাতেমা বলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা ফাতেমা বলেন, আমার ভাইরা উনিও ছিলেন মহিলা। ওই মহিলা ছিল পান পাতার চাইতে দামি, আর এই মহিলা হলো লতা পাতার চাইতে নিকৃষ্ট। কেন? ওই ফাতেমা আল্লাহর আইন মানছেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচছেন, অপরকে বাঁচানোর তাগিদে ওন্নাটা যেখানে দেওয়ার কথা ওখানেই দিয়েছেন। আর বর্তমানের ফাতেমা, আক্কাসের মেয়ে ফাতেমা, ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথায় না দিয়া ওন্না রাখছে গলায়। আমার ভাইরা, তো এই ফাতেমা তো পান পাতা হওয়ার যোগ্যতা রাখে নাই, লতা পাতা হয়ে গেছে। লতা পাতাকে যেমন গরিব মানুষ ঝাড়ু পেটা করে পায়ের লাথি দিয়া গুছাইয়া দুনিয়ার চুলার আগুনে জ্বালায়া পুড়ায় শেষ করে দেয়, এই লতা পাতার গুণ অর্জন করে নিলে বেহায়া নারী, বেশরমা নারী, বেপরদা নারীগুলো অন্যা মাথায় না দিয়ে যারা গলায় দেয়, এই লতা পাতার গুণ অর্জন করে নিলে এই মহিলারাও আমার বন্ধুবান কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে। এখন বলেন তো দেখি, আজকের আলোচ্য বিষয়বস্তু, এই আয়োজন, সব মূল বিষয়টা কি? আমি এটা আপনাদের মাঝে ফুটে তুলতেছি। মহিলা মাদ্রাসার নামও কিন্তু আছে, কথা কানা আছে না? আবার সিরাতুন নবী এটাও অ্যাড আছে। এজন্য আমি বৈশা চিন্তা করলাম, আমি এখন কি করব? আমি গরিব মানুষ, লতা পাতা, লাউ পাতা, পান পাতা, বাবা যার জীবনও কারো কাছে শুনবেন না। পান পাতা কেন দামি? লাউ পাতাকে দেখা যায়, তারপরে লতা পাতাকে দেখা যায়, কিন্তু পানের বর যারা দেখেছেন, পান পাতা কিন্তু দেখা যায় না। কেন দেখা যায় না? এই পান পাতাকে পর্দার ভিতর থেকে বড় করা হয়। এজন্যই তো আল্লাহু আকবার, অনেকে কয় পান খাওয়া যায় না। আরে পান খাওয়ার কথা কোন কেন বলেন? যে বাবা টাবা, হাকিমপুরি, সুরুবি এগুলো খায়েন না। আপনি ফুট করে কয়ে বলেন পানি খাইয়া দেওয়া নাই, আপনি তো দেখতেছি একটা ভিন্ন ধরনের মানুষ, কথা কয় না কি ভাই? পান পাতা এটা কত দামি পাতা জানেন? আল্লাহ রসুলের কাছে কোনো এক বাদশাহ হাদিয়া নিয়ে আইছে। তো রসুল পান পাতা ধরবে কি ধরবে না একটু চিন্তা করতেছেন। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পান পাতা গ্রহণ করেন, এটা চাবান। সুবহানাল্লাহ কইবেন না? রসুল বলেন কেন? বলে এই পান পাতা বড় শরীফ, পর্দার ভিতর থেকে বেড়ে উঠছে, এটা আপনি চাবান। আল্লাহ রসুল চাবাইলেন। আমাগো মতো নুরানি বাবা, সুরবি, হাকিমপুরি, খড় এডি দিয়া না। যুবক, চেহারা যদি তুমি বরণমুক্ত রাখতে চাও, দৈনন্দিন জীবনে একটা করে পান চাবাইবা, রস খাইবা, তাতে বহুত উপকার হবে। তোমার মুখে দুর্গন্ধ হবে না, তোমার চেহারায় বার্ধক্যের ছাপ পড়বে না, ব্রণ উঠবে না। আন্তা দিদি এক সেলুনে একটা উঠছে, ওটা কথা কানা। বয়স হয়েছে 17-18, পিছনের কামরাঙ্গা দেখা যায়। কামরাঙ্গা বুঝো? এই যে আর যদি মনে করে যে ক্যাঙ্গারু মার্কা পালসার লয়, তো কামরাঙ্গা তো আরো দেখা যায়। কি লিগে? এটা আমদানির চাইতে রপ্তানি বেশি, আমদানির চাইতে রপ্তানি বেশি। এগুলোর থেকে যদি বাঁচতে চাস, আল্লাহর সৃষ্টির এই সবজি, গ্রিন কালারের সবজি তুমি গ্রহণ করো। শাক পাতা খাও, পান পাতা খাও, সকাল বিকাল আল্লাহ নামের জিকির করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 2 মিনিটে বলেই দেই, কোন যুবক যদি বলে হুজুর আমার ঘুম ধরে না, তুমি এশার নামাজ জামাতের সাথে পড়বা, আল্লাহ তোমার নিদ্রা
দিয়ে দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমার চেহারা সৌন্দর্য বাড়ে না, তুমি ফজরের নামাজ ঠিক মতন আদায় করবা, 7 দিনের মধ্যে তোমার চেহারার নূর আল্লাহ তাআলা বাড়ায় দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমার ক্ষুধামন্দা দূর হয় না, আমি খাইতে পারি না, তুমি জোহরের নামাজ ঠিক মতন পড়বা, আল্লাহ তোমার খাদ্য নালী, তোমার গোডাউন যে ভিতরে যে খাদ্যটা থাকবে এটা আল্লাহ পরিষ্কার করে দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমার দৈহিক শক্তি নাই, উঠলে হঠাৎ করে মাথা ঘুরায়, আমি কেমন জানি আন্দার আন্দার দেখি, শক্তি পাই না, ভাইয়া তুমি আসরের নামাজ ঠিক মতন পড়ো, আল্লাহ তোমাকে শক্তি দান করে দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমি পড়ালেখা মনে রাখতে পারি না, ভাইয়া শর্ট করে বলতেছি, অনেক লম্বা কথা, তুমি মাগরিবের নামাজটা ঠিক মতন পড়ো, আল্লাহ তোমার ব্রেন কোষ সবসময় পরিষ্কার রাখবে, এই মেমোরিটা আল্লাহ তোমার জন্য সাফ করে দিবে, তুমি যেটা শুনবা, যেটা পড়বা, যেটা দেখবা, এটা অনেকক্ষণ অনেক দিন মনে রাখতে পারবা। তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বো? যারা বলেন পড়বো, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমাকে হুজুরগো কথা তো বিশ্বাস হবে না, ওই কোনার মধ্যে আইসে রংপুরের টেনে, আগে কি করে খাইছে আল্লাহ ভালো জানে, আপনি এলাকার কথা কই না, আবুদাউদি মনে করেন একটা বার লইছে আর কি, লইয়া একটা ডাক্তার ফার্মেসি বইছে, এটা কি গরুর ডাক্তার না কুত্তার ডাক্তার, এদিকে আর খেয়াল নেই, আয়া না 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 না, এখন এই সুরার ঘরে সুরা এক কথা নেই বাতা নেই আনতাছে, দেখি হা করেন তো, দেখি আপনার চোখের নিচে কইরা সেরা পরে আনতাছে, এবারে আবার চশমাটা আবার নাকের আগে না, আপনাকে কিছু পরীক্ষা দিচ্ছি, এখন ওষুধ দিতে পারতেছি না, পরীক্ষা দিচ্ছি, ঘোড়ার ডিমের পরীক্ষা, কথা কয় না। আমি জানি আমার জীবনে আর এলাকায় আনবো না, চিন্তা করো না, আমি আবার সেপ্টেম্বর আইতেছি, এই যে গরম পড়লই মহরম মাসে আবার দেওয়া হইব, কথা কয় না, আলহামদুলিল্লাহ কইলে না, রাগ করতেছ ভাই, আমি সামাজিক মানুষ, নিজেরে যদি নিজে চিনো, ডাক্তার লাগবো না ভাই, ডাক্তার লাগবো না ভাই, নিজে ভালো জবাব পাবো, আমদানি ঠিক রাখো, রপ্তানি ঠিক রাখো, দেখবা যে কোনো ডাক্তার লাগবো না। আমি আমার কথা বলছি, ফকর করতেছি না, দুইটা জিনিস নিয়ে কখনো ফকর করতে নাই, নাম্বার 1 অর্থ, নাম্বার 2 সুস্থতা। যে কোনো মুহূর্তে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, যে কোনো মুহূর্তে তুমি গরিব হয়ে যেতে পারো, কথা কয় না, কিন্তু তারপরও আল্লাহ তোমাকে সুস্থ রাখছে, শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আলহামদুলিল্লাহ। মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতি বৎসর ডাক্তার চেক করে বলে হুজুর বহু বডি দেখি, বহু রক্ত পরীক্ষা করি, কিন্তু আপনার মতন আমি পাই না, আপনি খান কি? আমি কিচ্ছু খাই না, আমি আল্লাহর রহমত পাই, খোদার নামে জিকির করি আর সুন্নতের প্রচার করি, এইটার পর কতই হয়তো আল্লাহ আমার ভালো লাগছে। হায় হায় হুজুর, আপনার পরে ময়দানে আছে 6 বছর হয়েছে, ওর হার্টের বাল্বে সমস্যা হয়ে গেছে, ওর কিডনিতে সমস্যা হয়েছে, ওর মেরুদণ্ডের হাড্ডিতে ক্ষয় হয়েছে, আর আপনার কিচ্ছু না, আপনি বাসপাতি পাইছেন কই? আপনার আল্লাহ দিচ্ছে, কেঠা দিচ্ছে, যেরকম কেঠা দিচ্ছে আল্লাহ দিছে, সুস্থ থাকতে পারবেন। একটা কাজ করলে নিয়ত করবেন, আমি হারাম খাবো না, আমি ডাল ভাত খাবো, আমি গোস্ত ভাত খাবো না, হালাল ভাবে আমি ডাল ভাত খাবো। সুদের টাকা লাগাইবা, মাস গেলে তুমি 4 দোকানে বাবুগিরি করবে, 5,000 টাকা দিনই না বেটা, 1 লাখে লাভ যাস না কি লিগা, আর কবে যে আমি অসুস্থ কি লিগা, খাও গু, সুদ না খায় গু খাবার পারো না, আরে কথা কর না, সুদ না খায় গু খাবার পারো না, আল্লাহ হেফাজত করো, আরো করে কোন আমিন। এই সুদখোরেরা হইল লতা পাতার সাথে নিকৃষ্ট, যারা কোন ঠিক কিনা? আমরা কি লতা পাতা হব না পান পাতা? পান পাতার চাইতে দামি হব, পান পাতার চাইতে দামি হবে যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। আর একটাই বস্তু, সে বস্তুটার নাম হলো আমার বন্ধুগণ ইলমে দ্বীন শিক্ষা করা। প্রতিটি মুসলিম নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা কি? জোরে কোন কি? আর একবার কোন কি? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, কেউ যদি চলে যায় চলে যেতে দিয়েন,
কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা, কোনো দিকে কোনো নজর দিয়েন না। একটু পরে দেখবেন চোখের পানি ধরে রাখতে পারবেন না। ও বন্ধু, অত আমি বলতে চাই, আল্লাহর জন্যেই একদম নীরব হয়ে যাবেন বাবা। রাত্র যত গভীর হবে ততই দেখবেন আপনার অন্তরে কথাগুলি প্রভাব পড়বে। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইলমে দ্বীন শিক্ষা করার দেখেন কি ফজিলত, কি ফায়দা। জামাল কামাল কি কুরমা গর্বে রেখেছিলেন, জামাল কামাল কি কুরমা গর্বে রেখেছিলেন। এলাকার এই সংগঠনের কমিটির বাপ ভাইদের কুরমা গর্বে রেখেছিলেন। আলেম হইতে হবে, বাগান হইতেই হবে, এটা আমি বলছি না। আলেম হওয়া ফরজ নয়, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ইলমে দ্বীন শিক্ষা করতে গেলে মেয়েদেরও পড়ালেখা করাইতে হবে। মক্তবে প্রাথমিক শিক্ষা, মক্তবে শিক্ষা দিয়ে দিতে হবে। আবার ছেলে সন্তানদেরও আমার বন্ধুগণ মক্তবের শিক্ষা দিয়ে দিতে হবে। এক কথায় হাট্টিমাটিম পড়ানো যাবে না, আলিফ লাম মিম পড়ানো বাদ দেওয়া যাবে না। হাট্টিমাটিম পড়ে যারা লালন গীতি গায় তারা, হাট্টিমাটিম পড়ে যারা আউল বাউল ফকিরের মুরিদ হয় তারা। কথাই কয় না? হাট্টিমাটিম পড়ে যারা মাজারে সেজদা দেয় তারা, আলিফ লাম মিম পড়ে যারা আল্লাহ বাদে কোনো মানুষের পায়ে সেজদা দেয় না তারা। অনুরোধ করব, স্টেজে যারা বসেছেন আল্লাহর রাস্তায় নড়াচড়া বন্ধ করে দেন, কথা বলা স্টপ করে দেন। যদিও আমার অনেক কষ্ট হচ্ছে, মানুষের শরীরের আয়রন বেরিয়ে যাওয়ার পর মানুষ দুর্বল হয়ে যায়, কিন্তু ঘাবড়াবেন না, এই পাগল দুর্বল হবে না। এই পাগলের কণ্ঠের সুরে কোনো মাত্রা নাই, যেদিকে টান দেব সেদিকেই যাবে। বাজানো এই কণ্ঠ দিয়েছেন আমার আল্লাহ, বলো না কে দিয়েছে, আবার বলো না কে। আল্লাহ পাক এই কণ্ঠ দান করেছেন। দিন যায় সুরের ঝংকার বাড়ে, দিন যায় সুরের মাধুরতা বাড়ে। এটা দুনিয়ার মানুষের দান নয়, এটা আমার আল্লাহ তাআলার দান। কাজী পরিষ্কার কণ্ঠে জবাব দেন, হাট্টিমাটিম পরে যারা খোদাদ্রোহী হয় তারা, নবী বিরোধী স্লোগান দেয় তারা। কিভাবে নবী বিরোধী স্লোগান দেয়? দেখবেন দোতারা নেয়, সেতারা নেয়, একতারা নেয়, ডুগি নেয়, তবলা নেয়, খঞ্জুরি নেয়, বেঞ্জুরি নেয়, হারমোনিয়াম নেয়, কঙ্গু নেয়, শান্তু নেয়, ইলেকট্রিক ডাম নেয়, হকিস্টিক ডাম নেয়, বেহালা নেয় নিয়ে তখন দেখবেন এই আশুলিয়া, সাবা, আমাকে মিরপুর এখন তো কমে যেতেছে গা, পালা গানের পালা দেয়, পালা দিয়া গাঞ্জাও বি টানে, মদবি খাইবা কয়ে তখন দেখবেন যে আউলা ঝাউলা টান মাইরা কয়, ওরে সেজদা দেব কোন খোদারি চরণে, ইবলিস শয়তান সেজদা দিয়া নাপাক করলো সারা বিশ্বের জমিনে, নিজে কানা পছিন না মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। ওরে মাতাল বলে মসজিদ ঘরে আল্লাহ থাকে না, নিজে কানা পছছেন না, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আমি এইটা শুনে আমাকে সহ্য হয়? আমি তখন কইছি, ওরে তোরা হলি জাত কানা, আল্লাহ রসুল চিনলি না,
তোরাই আসল কানা আমরা হইলাম কোরআন হাদিস জেনে নি হইয়েছি মাওলানা চিনলি না যিনি তোর আমার রব্বানা। আমাগো এই যে ঢাকার পাশেই জেলা মানিকগঞ্জ সিঙ্গার থানা আমাগো এক বইনে 2 বার এমপি হয়েছিল। আগে শাহালি মাজারে গান গাইতো আমি নিজে 150 টাকা দিছিলাম, গান হই না। রাস্তা এই যে বাইক হইতেছে, এই যে বাইক বেরোচ্ছে রাস্তায় গেছে, আমি নিজে নিয়ে 150 টাকা দিছি, ওই গান হই না। যা খালি কইছিল আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। ওই মিয়ারা ওর চাইতে কি গলা আমার খারাপ নেই? ও তো মিয়া ডোল ডক্কর লইয়া কইছে, আমি তো ডোল ডক্কর ছাড়া কই। ডোল ডক্কর ছাড়াই যদি ভেবে কোন যে কাপড় ওঠে, আল্লাহ ডোল ডক্কর কি হইব? ওই তোরা হেনে খারাপ হইতেছ করে হ্যাঁ বেটা বল, খারা কথা কবে লইছি। এই চলবো কি চলবো না? না আপনার কথা কবে চান না, জোরে কথা চলবো কি চলবো না? আরে বাবা রে বাবা, এক বছর এক একটা ছাড়ছে মার্কেট পাউনি লেগে। একবার তো ছাড়ছে ফাইটতে যায় ইমন ফাটাইলো, জোড়া লাগানোর কোনো সুই সুতা নেই, ঠিক আছে না? এইবার যখন রেড বাতি জ্বলছে মানে পায় না কে, এবার দুঃখ করে কইতেছে জাতি আমাকে চিনল না। আচ্ছা, তারপরে আবার কইতেছে যাকে আমি আগেরটাই করে খাবো। তো তোরা না করছে কেটা আগেরটা করে খাইতে? তোর কপাল ভালো যে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মেয়ে PM প্রাইম মিনিস্টার একটু মহব্বতের নজরে চাইছিল। আর এই সুযোগ সন্ধান হইয়া তুমি এমন লম্পজম্প কইরা উঠছা, সংসদেও তুমি কোরআন হাদিস অবমাননা কইরা বক্তব্য দিছ। মানুষ স্পিকার এদেশের শরীয়তের মৌলবীরা ওনার একাই ৭৬ হাদিস পড়েন নাই, আমি পড়েছি। আচ্ছা তুমি পড়েছ? বলে আমিও রীতিমতো চর্চা করি ৭৬ হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, মিশকাত, ইবনে মাজাহ। আমি এটা হই না কই সাফাবাস কয় কি ৭৬ হাদিসের মধ্যে মিশকাত এলো করতে নেই। আলেম ভাই যারা আছেন বুঝতে না আপনারা, চাপাবাজি কইরা গলাবাজি কইরা মিয়া কয়েক বছর চলন যায়, কিন্তু মনে রাখো ধোকা দিয়া বোকা বানাইয়া উম্মতের আলেমরা জীবিত থাকা অবস্থায় জাল হাদিস আসল হাদিস কইরা বাউল ফকিরের রীতিনীতি দিয়া ইসলামকে ঢাকা যায় না। এলিগে ওগুলোকে মাঝে মাঝে চ্যালেঞ্জ করি, পারলে ঢোল তবলা ছাড়া আমার লগে আহিস, গলার স্কেল কত পাওয়ার আছে আহিস। ঠিক না লাগবো না, বাজার না ভালো লাগলে আমি কমু, নইলেন না, এইটা ঘামবার দেন, সমস্যা নাই। মাশাআল্লাহ আমার দিল কইতেছে আজকে দোয়া কবুল হয়ে যাবো ভাই। আমি খোলা দিলের মানুষ ভাই, আপনি মন খারাপ করেননি? আমি বক্তা হয়ে স্টেজে উঠি না ভাই, আর এইটা এরকম ঝামেলা করে। এই ফ্যানটা বন্ধ করলেই, এটা বন্ধ করলে আপনার কষ্ট হইব। এই চান্সে যারা যায় বোঝা বোকা। হ্যাঁ করে লাগবো না, টিস্যু লাগবো না, রুমাল আছে। আল্লাহ যাইবেন গা? ওই মিয়া শয়তানের মাথা গরম হয়ে গেছে গা। শয়তান চিন্তা করে বলেছে যেইভাবে ধরছে রে আজকে তো ছেঁচা লাগবো। তাহলে আমি কই বর করি, মাইকে বর করি, একটু পরে শয়তান কেউ পারলাম না,
এইটা দিয়ে একেবারে বহু বিঘাও কথা কয় না, জোরে কথা কন, চলবো কি চলবো না? হ্যাঁ, এই বইনে একবার একটা গান ছাড়ছিল, তোমরা শুনছো, রংপুরের মানুষ, রাজশাহী বিভাগের মানুষ, যে শুনছিলা তোমরা, যে খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চা। এই মোবাইল আলা এদিক কাউ চা কি এত রাইতু কি টিপা টিপি করো, টিপা টিপি এত মজা কি লেগে মিয়া? আমার মতন এই গরিব মানুষ বাটন সে চালাইবা এইটা তো কি কইছিল, খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইবার চায়। আমরা হুজুরা কি খালি বাড়ি পাইয়া বন্ধুরে কুক খাওয়াইবার চায়? আমি এইটার আবার বিপরীত, আমি আর সিরাজগঞ্জের মরে গেছে গা উল্লাপাড়ার রেজাল্ট করিম কাউসারি রহমতুল্লাহ, আল্লাহ তার কবরটা জান্নাত বানায় দিও, ভুলভ্রান্তি ক্ষমা করে দেও। মানুষ মাত্রায় ভুলভ্রান্তি থাকতে পারে, ঠিক কিনা বলেন? দোয়া করতে তো সমস্যা নাই। তো উনি আর আমি, তখন আমি রাজশাহী বিভাগে, আমার খুব প্রভাব, এখনো প্রভাব আছে, যাই না ভাই, কষ্ট হয়। বাড়ির কাছে যদি মনে করেন 20 টাকা কামাই করুন যায়, তো কি লিখে মিয়া ওই দূরে যাই 15 টাকা কামাই করুন, ঠিক আছে না? বাড়ির কাছেই যদি মিয়া 20 টাকা পায়, আমার বুঝতে পারছে নি আমি 15 টাকা লাগিয়া দূরে যাবো? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমরা এটার বিপরীত দিয়া ওরা জবাব দিছিলাম, কমো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আলিফ লাম মিমের বরকত, হাট্টিমা টিমের বরকত না, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। এই যে কয় না, যারা করবো না মনে করবে হাট্টিমা টিম ঘুরে ফেলবো, আলিফ লাম মিম ঘুরে ফেলবো, ঘুরে চায় না, লতা পাতার কাতারে আছে পান পাতা চায় না, কথাটা ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আসান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আসান দিয়া হ্যাঁ, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আর ওই বেটি কইছিল খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চায়, খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চায়, এই ছিল হাট্টি বাটি। আর খালি মাথা পাইয়া হুজুর টুপি পরাই দিতে চায়, এই ছিল আলিফ লাম মিম। যেই আয়োজনটা আজকের এই মাহফিল প্রমাণ, কথা বলেন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। এতগুলো মুজাহিদের আওয়াজ এরকম হওয়ার কথা না, আরো জোরে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, মাশাআল্লাহ, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য দোয়া করে হাত তুলিয়া বলো আমিন আমিন, বলো আমিন আমিন ভাইয়া আমিন আমিন। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে বলো আমিন আমিন ভাইয়া আমিন আমিন। দোয়া শেষ হইয়া গেলে, দোয়া শেষ হইয়া গেলে দেখা কইরা আবার বলো উস্তাদ জি দোয়া যে চাই, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মাগো আমি পড়ব না হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম আর মিম।
মাগো আমি পড়ব না হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখব যেবার আলিফ লাম আর মিম বলেন মাগো আমি পড়ব না হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখব যেবার মাগো আমি পড়ব না আলিফ বাতাস মাগো আমি পড়ব যেবার আলিফ বাতাসা স্কুল কলেজে এসো হয় না শেখা ঠিক না মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা স্কুল কলেজে এসো হয় না শেখা মাগো আমি পড়ব আবার ও গো মা মাগো আমি পড়ব আবার জি মাগো আমি পড়ব না হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখব যাবার আলিফ লাম আর মিম বলেন মাদ্রাসাতে শিখব যাবার বলেন মাদ্রাসাতে শিখব যাবার আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় খালি মাথা পাইয়া রুটুবি দিতে চায় বলেন খালি মাথা পাইয়া এই রাত বেশি হয়ে যেতেছে গা সমস্যা হইতেছে ইমানদারদের কাছে আবার কি রাত দিন কথা কয় না কোরআনের কথা শুনলেই ইমানদারদের ইমান বেড়ে যায় এটা কার কথা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا একথা কা যারা বলেন আল্লাহ বলেন ওগো নবী মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায় এখন বলেন যাগো ঈমান বাড়ে তাকে জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয় একটু জোরে কোন তো আল্লাহু আকবার আর একবার কোন আল্লাহু আকবার আচ্ছা আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার জোরে কোন কার ইয়া مدثر قم فأنذر وربك فكبر আল্লাহ তার হাবিবকে কখনো নাম ধরে ডাক দেয় না সব নবীদেরকে নাম ধরে ডাকছে আর আমার আপনার হাবিবরে উপাধি দিয়ে ডাকছে সুবহানাল্লাহ কইলেন না আমি যদি আজকে আপনাকে মায়ায় পড়ে আল্লাহর মহব্বতের সময় একটু বাড়াই দিই আপনারা আছেন না হ্যাঁ আমি কালকা বাইচা থাকুম গ্যারান্টি আছে তো আজকে একটু সময় বেশি দিয়ে যাই এই বেশি সময় দেওয়াতে কোন কথায় কেটা হেদায়েত পাইব এটা জানে কেটা তো ওই বাইটার ছিলাই তো আল্লাহ আমারও মাফ করে দিবার পারে তো কষ্ট যেহেতু হয়েছে গামায় যেহেতু গেছি গা সাকসেস হয়ে যায় কথা পায় না রাজি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ তার নবীরে আমার আপনার নবীরে উপাধি দিয়ে ডাকছে যেমন কোরআন শরীফ খুলবেন কত সুন্দরভাবে আল্লাহ ডাক দিয়ে কয় ইয়াসিন নুন হামিম আলিফ লাম মিম আলিফ লাম রা আল্লাহু আকবার আল্লাহ কোথাও বলেন নাই মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলেন নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ
তাইলে আমরা আলিফ লাম মিমের পক্ষে না হাত দিব? লতা পাতার পক্ষে না পান পাতার পক্ষে? ভালোর পক্ষে না মন্দের পক্ষে? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আলিফ লাম মিমের জ্ঞান অর্জন করলে, ছেলে হোক মেয়ে হোক, এর মেদিন শিক্ষা করলে দেখেন আল্লাহ তার দাম কেমন বাড়ায় দেয়। জীবনে কোনোদিন এই বয়ান শুনছেন কিনা আমার জানা নাই, আজকে একটা আলোচনা শোনায় দেই, জীবন ভর আপনি মনে রাখতে পারবেন। এরে বন্ধু, ছেলে মেয়েকে যদি আপনি ইলমে দ্বীন শিক্ষা দেন, আর এই ছেলেটা যদি ইমাম আজম আবু হানিফা হয়ে যায়, এই ছেলেটা যদি ইমাম মালিক হয়ে যায়, এই ছেলেটা যদি ইমাম আহমদ ইবনে হাম্বল হয়ে যায়, এই ছেলেটা যদি আব্দুল্লাহ বিন মুবারক হয়ে যায়, এই ছেলেটা যদি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি হয়ে যায়, এই ছেলেটা যদি সৈয়দ ফজল করিম বিশ্বর সরমনা রহমাতুল্লাহ হয়ে যায়, এই ছেলে যদি একজন হক্কানি রব্বানি আলেম হয়ে যায়, দেখবেন এই আলিফ লাম মিমের জ্ঞানের গুণের কারণে বড় বড় সমস্যার সমাধান হয়ে যায়। দেখেন বাদান কেমন বড় সমস্যার সমাধান হয়ে যায়। নাম শুনেছেন অনেক ইমামের, অনেক আইম্মায়ে মুস্তাহিদগণের, তন্মধ্যে একজন ইমাম যাকে আমরা মহব্বত করি, মানি, আমরা যারা হানাফি মাযহাবে, ইমাম নুমান ইবনে সাবিত, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আমরা মানি। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, বারবার বলি কেউ যদি চলে যায়, চলে যেতে দেন, তার দিকে আপনি তাকাবেন না। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। বাবাজি, আপনার কবরে আপনারই প্রশ্নের জবাব দেওয়া লাগবে, আমার কবরে আমারই প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এই জন্য বুজুর্গরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। ভাই গো, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দেখেন কেমন করে আলিফ লাম মিম জ্ঞান অর্জন করে, কোরআনের জ্ঞান অর্জন করে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনে, কেমন দামি সন্তান হয়ে গেলেন। একটু গভীর মনোযোগী হয়ে কথা শোনা লাগবে। এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্ট আপনি হারিয়ে ফেলবেন। আর আলোচনার পয়েন্ট যদি আপনি হারিয়ে ফেলেন গো, আলোচনা বুঝতে আপনার কষ্ট হয়ে যাবে। ও বাজান, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব মোতালা করতেছিলেন। হঠাৎ করে ওনার বাড়ির একজন কর্মচারী, কোনো একটা লোক একদম নিকটাত্মীয়, বাইরে দাঁড়িয়ে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর খবর পাইছেন নি? আপনার বাবা আপনার মাকে উল্টা পাল্টা কথা বলে ফেলেছে, আপনি তো কিতাব নিয়ে ব্যস্ত। ও হুজুর, আপনার মা তো তালাক হয়ে মনে গেল। আপনি বুড়া বয়সে, এই বুড়ি বয়সে যদি আপনার মা আপনার বাড়ির থেকে তালাক প্রাপ্ত নারী হয়ে যায়, আপনি সমাজে কেমনে মুখ দেখাইবেন? ইমাম আজম আবু হানিফা কিতাব বন্ধ করে ডাক দিয়ে বলে, বাবা ইদার আইয়ু, আর আমার এদিকে আসো, আর সামনে আয়ে, আরো তুমি আমার সামনে আসো। সামনে আসার পর বলে, ভাই বলো না ঘটনা কি হয়েছে, খুলে বলো না। লোকটি কান্দার ডাক দিয়ে কয়, হুজুর জানি না আপনার মা বাবার মধ্যে কি হয়েছে, আমি আমার কানে শুনতে পাইছি আপনার বাবা বলেছে ফজরের আজান দেওয়ার সময়ের মধ্যে যদি কথা না বলো, এই সময়ের মধ্যে যদি আজান দিয়ে দেয় ফজরে, আমি তোর স্বামী আর থাকবো না, তুই আমার বিবি থাকবি না, অটোমেটিক 3 তালাক হইয়া যাবে। হুজুর আমি এটা নিজে শুনেছি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, কি বলো? আমার বাবা বুড়া বয়সে কেন এই কথা বলবে? আমার মাটারে 3 তালাকের কথা কেন বললো? ঠিক আছে ঠিক আছে, এখন আমি কিতাব বন্ধ করে যাই মা বাবার কাছে। বাবার কাছে যা ডাক দিয়ে কয়, বাবা গো আপনি বুড়া বয়সে কি বলছেন, কেন বলছেন বলে? বাবা কয়, বাবা রে তোর মা আমার সাথে জিদ করে আজকে কয়েক
ঘন্টা কথা বলে নাই। যখন দেখলাম তোর মার মুখটা আর মলিন হয় না, ডাক দিলেও ডাকে সাড়া দেয় না, আমি তখন কাছে যা জিজ্ঞাসা করে বললাম, কি গো জীবন সঙ্গিনী, কি গো অর্ধাঙ্গিনী, তুমি কি আমার সাথে কথা আর বলবা না? আমার বেগম তোর মা আমারে ডাক দিয়ে কয়, আমি আর তোমার সাথে কথা বলবো না, বলবো না, বলবো না। 3 বার 4 বার বললো। আমি আস্তে করে ডাক দিয়ে বললাম, ঠিক আছে তুমি যখন আমার সাথে কথাই বলবা না, তবে শুনে না, আজকে ফজরের আজান পর্যন্ত তোমার কথা কর টাইম। ফজরের আজানের মধ্যে যদি আমার সাথে কথা না বলো, এই কথা না বলার মধ্যে যদি ফজর আজান দিয়ে দেয়, তাইলে অটোমেটিক 3 তালাক তুমি হয়ে যাইবা। বলে এরপরে মা কি বলছে? বলে তোর মার কথা আর বলিস না। এই কথা শোনা মাত্রই আরো যেমন জ্বলে উঠলো, জ্বলে উঠে তোর মা আমারে বলি, ফজর আজান তো দূরের কথা, মাগরিব হইব, এশা হইব, আবার ফজর আজান দিব, আমি তোমার সাথে কথা বলবো না। বুড়ি বয়সে তালাক প্রাপ্ত নারী হয়ে মায়ের বাড়িতে যাও। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বাবা, বাবা আমি তোমার সন্তান হিসেবে বলি, যাও না মায়ের ম্যানেজ করো। বুড়া ডাক দিয়ে কয়, না আমি পারতাম না। তোর মা রাগ করে না, এমন রাগ করছে, তোর মায়ের রাগের কারণে আমার রাগও বেড়ে গেছে, অতএব আমি আর পারতাম না। ও যদি আগে থেকে কথা না বলে আমি বলবো না। এবার ডাক দিয়ে কয়, ঠিক আছে আমি মার কাছে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? এবার মার কাছে গিয়েছে। ও বাবা, মার কাছে যায় ডাক দিয়ে কয়, মাগু বুড়ি বয়সে তুমি রাগ করলা কেন? ওই মা, এই বুড়ি বয়সে যদি তুমি তালাক প্রাপ্ত নারী হয়ে চলে যাও, মা আমি মা বলে ডাকবো কাকে? মা কস না মা, এই বুড়ি বয়সে আমি কার চেহারা দেখে কবুল হবে সওয়াব আমি পাবো। তা দাওয়াত দিছেন কে? গার্মেন্টস কমিটির ডিউটি আছে, তো দাওয়াত দিয়ে কেডা করে শেষ করে দিব? এটা কোন ধরনের কথা? রাখো। এই বুড়ি বয়সে যদি মা তুমি চলে যাও, আমি কার চেহারা দেখে কবুল হবে সওয়াব পাবো? শোনেন, আমি 40 মিনিট ওয়াজ কইরা কুতুন্নার রুগী রোগা মুরগি না। এতগুলা মানুষ এই মাহফিলে আইছে, এই মাহফিলটা এলাকার জন্য ঈদের চাইতে আনন্দ। কথা কয় না? আগামীকালকে আরই মাহফিল হইব? এটা একটা হক আছে না? নাকি খারাপ লাগতেছে? বুঝলাম না কোন হান দিয়ে কোন হান বাম হাত কিছু বুঝি না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই প্লিজ আল্লাহ রাতরা করেন না, যার কাজ আছে জানগা আমগুই কাম। ওই যে একা লেখা গেছে, চরে গেছে পরিবার পরিকল্পনার লোক অডিট করতে, কোন ঘরে কটা বলাবান। তো অফিসার গেছে ধাক্কায় কুষা বাইরে গেছে, এক ঘরে ঢুকে দেয় 17টা। অফিসারের মাথা গরম হয়ে গেছে, হ্যাঁ আমি রিপোর্ট করবো কি, একটার ভিত্তি দিই 17টা। তো অফিসার কইবার রয়েছে, মনে হয় বাচ্চা স্যার মিল্লা জন্মাইছে। মাথা ভিত্তে হান দিয়ে কয়, তোকে বাচ্চা স্যার কু। তো 17টার মধ্যে একটা ছিল গাড়তারা গেটি বেয়া করে আঙ্গ চাষাই করতে নাইব আব্বাই সব। অফিসার কয়, মারাত্মক ব্যাপার, তাহলে তোকে বাপে কই? আমগো আব্বাই খেতে গেছে, কয় ডেকে লুই আয়। এবার ডেকে লুয়েছে, অফিসারের দিকে কয়, হ্যাঁ আমগো গরিবের বাড়িতে আতিল পা ছাড়, আপনি এই অসময় কি ঘটনা ছাড় কাপড়টা রাখ, এতগুলা জন্মাইছে যে ব্যাগি নাকি তোর? কহ আমার ওই 17টায়। কহ 17টায়, পেটে আর একটা আছে। অফিসার কয়, আবার 18 নম্বর আছে? কহ আইতেছে, আয় নাই। এবার অফিসার করতেছে, আচ্ছা ভাই তুমি কি কাম করো? গ্রামের মানুষ তো ফট করে খুঁয়ে ফেলেছে, দোয়া করেন ছাড়, আল্লাহর রহমতে আমি এই কামই করি। আমারও যদি কেউ জিজ্ঞাসা শরীয়তপুরি
তুমি কি করো? আমি কোনো ভাই দোয়া করেন আল্লাহর রহমতে আমি ওয়াজ নসিহতের দিনের কামে এই কাম করি। আল্লাহ রাইতের কয়টা বাজে বাজুকা কথা কয় না, ঠিক আছে না? মুসলমান ভাইরা আমার বন্ধুরা, 18 বছর আগে আমি সুরে ওয়াজ করতাম, 18 বছর ধরে আমি সুরটা দেই না, কিন্তু হঠাৎ এবার মদিনায় আমার ওই পূর্বের মুরব্বী হাত ধরে বলে, আমার একটা কথা ক। আমি কই কি? কয় কণ্ঠ কি তোরে কোনো মানুষ দিছে না আল্লাহ দিছে? আমি কই আল্লাহ দিছে। কয় কারো কণ্ঠের দ্বারা মানুষ পরিবর্তন হয়, কারো চেহারা দেখে মানুষ পরিবর্তন হয়, তো তোর কণ্ঠ তো আমি মনে করি আল্লাহ তোরে নিজে দিছে, তুই কেন সুর ছেড়ে দিয়েছিস? সুর ছাড়িস না, এই সুরটারে আল্লাহর দয়া রসুলের সুন্নতের উপর আমল করে নূর বানাইয়া নিয়ে। আমি বললাম হুজুর আপনি কি বলবেন, আমার শর্টকাটে পরিষ্কার করে কয় তোর ভিতরে নিয়ত সহি থাকলে তোর সুর কোনো সমস্যা নাই। আমি দোয়া করি আল্লাহ যেন তোর সব সুর নূর বানাইয়া দেয়। আর হ্যাঁ বাবাজি, তাই পায়ে হাত দিয়ে বলবো, কেউ আর কোনো কথা বলবেন না। একটু পরে দেখবেন কাটা কবুতরের মতন মানুষ ছটফট করে চিল্লাবে, একটু আমাকে আগাইতে দেয়। এবার ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছে, মা গো, এই বুড়ি বয়সে যদি তুমি চলে যাও, আমি কার চেহারা দেখে জান্নাত কামাই করব? আমি কার চেহারা দেখে কবুল হজের সব আমল নামাই দেব? কত কষ্ট করছেন মা সংসারে, এখন কেমন আছেন তারা জানা নাই কবরে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারবেন? আল্লাহর কাছে বলেন না, কত কষ্ট করলো মা সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। ঠিক না? জানা নাই তারা কবরে। প্রাণের আম্মু বলে ডাকিব কারে, মা তো আমায় থুইয়া ঘুমায় রইল কবরে। জানি না কার মা দুনিয়া নেই। ইমাম আজম আবু হানিফা মারে ডাক দিয়ে কয়, মা গো, আব্বার সাথে কথা বল না। বলে না না, আমি বলতাম না, তোর ভাবে আমার তালাক অটোমেটিক দিয়েই ফেলাইছি, ফজর আজান পর্যন্ত অপেক্ষা করতেছি, ফজর আজান দিয়ে দিলি নাকি অটোমেটিক তালাক হয়ে যাবে। ইমাম আজম ডাক দিয়ে কয়, মা আমি না তোর গর্ভে থেকে এসেছি, তুই আমার মা, আমি তোর সন্তান। শোন রে মা শোন, অনেক চেষ্টা করলাম তোদের মিলাইতে, মিলবি না, কিন্তু জানোস না রে মা, আমার কাছে কোরআন হাদিস আছে, আমি জীবিত থাকতে তুই মায়ের লতা পাতা হইতে দিতাম না। মা গো, আলিফ লামের মিম শিক্ষা দ্বারা আমি যেভাবে হোক তোদেরকে ফজরের নামাজের আজানের আগে মিলাইয়া দেব। দে না মা দে, দে না মা দে, আমার মাথায় একটু ফু দিয়ে দে, আমি যেন কোরআন হাদিস থেকে এলেম বের করে, আমি যেন এই এলেম দ্বারা তোদের মিলাই দিতে পারি। মায় আস্তে করে মাথায় হাত দিয়ে বললো, এটা তোর ব্যাপার, কিন্তু আমি ইচ্ছা করে তোর বাপের সাথে কথা বলবো না। বলে মা তুই আগে ফু মাইরা দে। মা এবার আস্তে করে ফু মাইরা দিছে। বলেন মায়ের ফুয়ের বরকত আছে না মা? আবার বলো আছে না মা? আরে বন্ধু
ইমাম আজম মায়ের দোয়া নিয়া বাবাজি আস্তে করে ইমাম আজম আবার সুন্দর করে এক স্বপ্নাল একটা উযু করলেন। উযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্দার কয়, আল্লাহ একটা ভাগ দেন না বলেন আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে, বুঝে নেবেন আল্লাহ আপনারে মহব্বত করে, আল্লাহ আপনার মা বাবার কবর আযাব মাফ করে দিবে। ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ও দয়ার আল্লাহ, ও আল্লাহ আমারে তুমি এলেন দান করো, আমি যেন এলেন দ্বারা মা বাবারে মিলিয়ে দিতে পারি। আল্লাহ এই বুড়া বয়সে যদি আমার মা তালাক প্রাপ্ত নারী হইয়া যদি আমার মা চলে যায়, মানুষ জানলে কি বলবে? দুনিয়ার সব বড় বড় সমস্যার সমাধান আমি কোরআন হাদিস গাইডটা করে দিই, আমার নিজের মা বাবার সমস্যার সমাধানটা করতে পারলাম না, আমি কেমন জানি অজ্ঞতার একটা পরিচয় ফুটে উঠবে সমাজে। মাবুদ তাই বলি তুমি আমার এলেন দান করো, আমি আমার মা বাবারে মিলিয়ে দেবো। বাবাজি দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই, বড় অভাবী নেই। আমি জানি না ভাইয়া এই মাহফিলে কে মা হারা বলছেন, এই মাহফিলে কে বাবা হারা বসছেন আমার জানা নেই ভাইয়া। আরে বাবাজি থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পুড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। বাপ বেঁচে থাকতে বোঝা যায় না বাপের কি দাম, এই বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবা বাবার কি দাম দিচ্ছে। বাবা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমার ইলম দান করো। এবার মুনাজাত শেষ হয়ে গেল, কিতাব ঘাটাঘাটি করলে, ঘাটাঘাটি করিয়া ঘড়ির টাইমের দিকে নজর দিলেন। ঘড়ির টাইমে নজর দিয়া এবার ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহ পেয়েছি মা বাবার বাঁধনের রশি মজবুত করে বেঁধে রাখার এলেম পেয়েছি মা বাবার প্রেমের বাঁধন টিকে রাখার বেঁধে রাখার রশি পেয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। কষ্ট হইতেছে? শেষ করে দে, আর 10-20 মিনিট দাম যাব না? পিছনের ভাইরা না রে তুমি বাজান, আমি ফাঁকি দেওয়া লোক না, আমি ফাঁকি দিতে পারি না, ফিনিশিং না দিয়ে আমি যাব না, কিন্তু আমি 2 মিনিট 3 মিনিট একটা আবদার করব। যে হাতটা দিয়া বারবার আল্লাহ আমারে কাবা ধরায়, যে হাতটা নবীর নেসবতের হাতের সাথে লাগানো, তার মানে আমার হাত জুনায়েদ আল হাবিব হুজুরের হাত, যে আল্লাহওয়ালাদের সাথে লাগানো, ওই আল্লাহওয়ালার হাত আর আল্লাহওয়ালার সাথে লাগানো, লাগতে হাসান বসরির সাথে লাগানো, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির হাত হযরত আলীর সাথে লাগানো, হযরত আলীর হাত নবী মুহাম্মদ নবীর হাতের সাথে লাগানো, আর নবীর সাথে আমার আল্লাহর সম্পর্ক বাজানো। আল্লাহর রাস্তে কেউ কথা বলবেন না, বয়ানটা শেষ করতে দেন বাবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে দেখতেছেন এলেম পেয়ে গেছে, মা বাবা প্রেমের বন্ধনের রশি গিরা লাগানোর জন্য, খুব খেয়াল করেন, মা বাবার প্রেমের বন্ধন টিকে রাখার জন্য ইমামে আজম ঘড়ি দেখা আলহামদুলিল্লাহ বলি এবার ঘড়ির দিকে টাইম নজর করে দেখে, ঘড়িতে বাজে 3টা, রাত্র 3টা। বলেন তো দেখি রাত্র 3টা বাজে ফজর আজান দেয় নাকি? আর একটু জোরে কন্যা আজান দেয়? ফজর আজান দেয় না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একটা দৌড় মেরে আমার বন্ধুগণ নির্ধারিত এলাকার নির্ধারিত মসজিদে গেল। খুব খেয়াল এলাকার মসজিদে যাইয়া এলাকার মসজিদের মুয়াজ্জিনকে সালাম দিয়া ঘুম থেকে উঠাইল, হুজুর
হুজুর গো দেন না, আপনি আজান দেন না। হুজুর কয়, ও হুজুর কিসের আজান দিতাম, ফজরের টাইম তো এখনো হয়েছে না। না গো হুজুর না, এটা ফজরের আজান না, আপনি দিবেন তাহাজ্জুদের আজান। আমার মা ঘড়ির টাইম চিনে না, আমার মা কোনটা কোন আজান আমার মা এটা মনে রাখতে পারে না। আমার মাকে কোন মতন যদি আজান শুনাইয়া বাবার কাছে পাঠাইতে পারতাম, আর বাবার সাথে যদি কোনো মতন একটু কথা বলতো, তাহলে আমার মা তালাক হইতো না। মুয়াজ্জিন ডাক দিয়ে কয়, হুজুর আপনি বড় আলেম, আপনি বড় বড় সমস্যার সমাধান কোরআন হাদিস দিয়া করেন, কিন্তু আপনি জানেন কিনা জানি না, আমার মহল্লার মানুষ ভালো না। আজকে যদি আমি তাহাজ্জুদের আজান দেই, কিছু কিছু লোক আছে এরা বলবে হুজুরদার মাথার ব্রেক ঠিক নাই, ফজরের টাইম না হইতে আজান দিছি, কালকে আমার চাকরির মধ্যে লাল বাতি জ্বালাই দিব। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, চিন্তা করবেন না, আমার নবীজিও মাঝে মধ্যে তাহাজ্জুদের আজান নিজে দিতে। করেন না ভাই, তাহাজ্জুদের আজানটা এখনো মদিনায় হয়, সুন্নতটা জিন্দা করেন। আপনি করবেন জিন্দা সুন্নত, আর আমার মা বাপ মিলে যাবে। আবার ইমাম আজম ডাক দিয়ে কয়, আপনি আজান দিবেন, তাহাজ্জুদের নামাজ পড়ো, আবার ফজরের টাইম যখন হবে তখন আপনি আজান দিবেন, তখন আবার আমি এসে নামাজ পড়ো। বলে ঠিক আছে হুজুর, আপনার মতন বড় আলেম আমার পাশে থাকলে লোকদের জবাব দেওয়া আমার সহজ হয়ে যাবে। ঠিক আছে আমি এখনই তাহাজ্জুদের আজান দিচ্ছি। এবার মুয়াজ্জিন সুন্দর করে যখন তাহাজ্জুদের আজান দিল, ওইদিকে ইমাম আবু হানিফার মা ডাক দিয়ে কয়, হাই রে, রাগে বাগে খাইলো, রেগে গেলাম তো হেরে গেলাম, এই শেষ বয়সে তালাক লুই এই বাইর যাওয়া লাগবো, মা বাইতে বাপের বাইতে। ঠিক আছে এতদিন তার সাথে আমি ঘর করেছি, তালাক যেহেতু হয়েই গেছে, শেষ বিদায়টা লইয়া আই। মহিলাদের দেখবেন শেষ একটা ব্যারাম আছে, কত দিন কইরাছি গত তোমার সাথে ভবের সংসার, এই ভবের সংসার করতে যায়া ও প্রাণের স্বামী দুঃখ দিয়া থাকলে ক্ষমা দিয়া করিয়া। মহিলাদের ব্যাপার আছে না, কষ্ট দিতে আপনাদের। এইবার ইমাম আবু হানিফার মা কাছে যাইয়া যখন আজান শুনছে, এই বেটি তো আর জানেন তাহাজ্জুদের আজান, এই মহিলা মনে করছে ফজর আজান, সংসারের চাবি নিয়ে ইমাম আজম আবু হানিফার বাপের কাছে যায়, নেন মাফ করে দিয়ে, তালাক হয়ে গেছে, ফজর আজান দিয়ে দিছে জায়গা। তো বুড়া হাও কানা নাও কানা, বুড়া আজান হই না এই টাসকি লেগে রয়েছে, জীবনে তো অনেক আজান হলাম, এরকম নিরামিষ আজান তো নিলে ফজর আজান এরকম নিরামিষ করে বাবা লইছে। এবার আবার যখন দেখো নেন বিদায় দেন জায়গা, ফজর আজান দিচ্ছে, তো বুড়া হও কয় না নাও কয় না হাও কয়। এবার আস্তে করে ইমাম আজম তাহাজ্জুদের নামাজ শেষ করার পর আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটি পা পা করে নিজের ঘরের ভিতর যখন প্রবেশ করবে, দেখতেছে মা গাঠি বস্তা রেডি করে জায়গা, আর বাপে কেমন জানি দেন্দা লেগে খাড়ায় রয়েছে। ইমাম আজম ডাক দিয়ে কয়, মা কই যাস? কয় কথা কইস না, তালাক হইয়া গেছি, ফজর আজান দিয়ে দিছি। মা এরপরে কি করছো? ডাক দিয়ে কয়, তোর বাবার কাছে থেকে শেষ একটা বিদায় নিয়ে নিছি,
কথা কইছত মা? কয় হ কইছি। তাইলে মা শোন রে শোন, আলিফ লাম মিমের শিক্ষার গুরু তালাক হয় নাই, এটা ফজর আযান না, এটা তাহাজ্জুদের আযান। ইমাম আজমের বাবা এবার চিৎকার দিয়া কয় এই লেগে তো আসসালাতু খায়রুম মিনান নাম খুঁজা পাই না। আল্লাহু আকবার। কথায় কথা খালি মাথার মধ্যে খালি বুদবুদ করে ঢুকতেছে। এখন একটা মজার একটা কথা মনে হয়েছে, থাকবে আজকের কমো না, আজকের কমো না। আল্লাহ বাঁচায় রাখলে আগামীতে কোন এক জায়গায় দেখা যাবে ইনশাআল্লাহ। ডাক দিয়ে কামাগো, এইটা ফজর আযান না তাহাজ্জুদের আযান। যেভাবেই হোক মা তুই কথা বলে ফেলেছি, আর তালাক হবে না। এবার মহিলাদের কিন্তু একটা ভাব আছে, দেখবেন হাইরা গেল স্বীকার করতে চায় না যে আমি হারছি। এবারে বুড়ি তাই আমি কথা কই নাই, কথা কই না, কথা এখন কি করছো? কয়টা বিদায় দিছিলাম ফজর আযান ভাইটা, কই যেমনি কইছো আল্লাহ তাআলা কয় না। আল্লাহু আকবার। আমি এটা বুঝাইতে চাইছি, এইটা কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে, আলিফ লাম মিমের শিক্ষা যদি আপনার অন্তরে থাকে, তাইলে বড় সমস্যা সমাধান হয়ে যাবে। ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে যারা আজকে মাদকাসক্ত, যারা আজকে ইফতিজিং, যারা আজকে বিভিন্ন অপকর্মে লিপ্ত, খোদার কসম কোন ছেলে মেয়ের অন্তরাত্মায় আলিফ লাম মিমের শিক্ষা, নুরানি মক্তবের শিক্ষা যদি দেওয়া হয়, এই ছেলে মেয়ে বড় হলেও নষ্ট হবে না, ধ্বংস হবে না, লতা পাতা হবে না, পান পাতার চাইতে দামি হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।